কাশ্মীরে ঘটে যাওয়া ঘৃণ্য হত্যাকাণ্ডে সেই ঘটনায় কেন্দ্র করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে এবং জাতীয় ঐক্যের বার্তা দিতে মঙ্গলবার দার্জিলিং জেলা এসইসিআইয়ের উদ্যোগে এক সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি শিলিগুড়ি কোর্টমোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কোর্টমোড়ে শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের জোয়ার রায়গঞ্জে গত 25 তারিখ থেকে 3 দিন ব্যাপী কলকাতা চেতলায় অনুষ্ঠিত হয়েছিল রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতা, যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট 1,500 ছেলেমেয়ে অংশ নিয়েছিল। সেখানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে অংশ নিয়েছিল 40 জন, যাদের মধ্যে 26 জন রায়গঞ্জ যোগা একাডেমি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় জঙ্গিদের এলোপাথারি গুলিতে প্রাণ গিয়েছে 27 জনের। কারো স্বামী, কারো ছেলে তো কারো বাবা, এক লহমায় নিভে গিয়েছে তাদের জীবনদীপ। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ, ভারতবর্ষ, একই ছবি রায়গঞ্জ। মঙ্গলবার সন্ধ্যায় পেহেলগাঁও ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে নিহতদের পর্যটকদের আত্মার শান্তি কামনায় মিছিল করল কালিয়াগঞ্জ কংগ্রেস। মঙ্গলবার তালতলা কংগ্রেস পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। মিছিলের মাঝে সুকান্ত মোড়ে একটি পথসভায় নিহতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, শহর সভাপতি তুলসী জয়সওয়াল সহ অন্যান্যরা। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে সেজে উঠছে দীঘার জগন্নাথ মন্দির চত্বর। ঐতিহাসিক মুহূর্তকে ডিজিটাল মাধ্যমে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। গাজল ব্লক ক্যাম্পাসে অনলাইনের মাধ্যমে জগন্নাথ মন্দির দেখানোর ব্যবস্থা করা হয়। দেখানো হয়েছে যোগ্যানুষ্ঠান। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সিতায় মোটর বাইক র্যালি বের করা হলো। র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক সঙ্গীতা রায়। রাত পোহালে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেই মন্দির উদ্বোধনকে সামনে রেখে সিতায় 1 নম্বর অঞ্চল তৃণমূলের তরফে মোটর বাইক র্যালির আয়োজন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেল 3টে নাগাদ র্যালি বের করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।